আমি আর ছেলে বসে পড়েছি ভাত খেতে দুপুরে। এখন ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আজকে। এখন ভাত খেয়ে আবার যাব ছেলেকে নিয়ে গানের ক্লাসে। আজকে ছেলের গানের ক্লাস রয়েছে। ওর মধ্যে ভাতটা খেয়ে তারপরে যাব। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হয়েছে। এটা আমার থালা, এখানে ভাত নিয়েছি। আর এখানে তোমার ডাটা, সব মিষ্টি কুমড়ো, সব সবজি দিয়ে একটা তরকারি করেছি। আর আছে এখানে চিকেন, একদম কষা কষা করে ঝাল ঝাল করে চিকেন। ছেলে তরকারি নেয়নি, ছেলে বলছে খালি মাংস দিয়ে খাবে। চলো ওকে দিয়ে নিই আগে। আমিও একবারে নিয়ে নিই, নাহলে পরে খেতে খেতে নিতে আবার অসুবিধা হবে। চলো তাহলে খাওয়া স্টার্ট করি। ভালো হয়েছে। ওরা আজকে ঠান্ডা লেগেছে, এই জন্য একটু মানে ঝাল ঝাল করে বানিয়ে দিয়েছি। মানে আদিত্য এসছে, এই যে আদিত্য। হাই করো আদিত্য, হাই করো। ওর খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি ওকে। চলো ভাতটা খেয়ে নিই। এতদিন বৃষ্টি ছিল, তোমার সব আজকে সব ধুয়ে দিয়েছি, খেয়ে সব গোছাবো। এখন তো হবে না, খেয়ে উঠে ওকে দিয়ে আসবো গানের ক্লাসে, এসে তারপরে সব গোছাবো ওগুলো। আজকে অনেক কাজ আছে, মানে সব ধুয়ে দিয়েছে, কদিন বৃষ্টি ছিল খুব আজকে। চলো ভাতটা খেয়ে নিই, খাওয়াই হয়ে গেছে প্রায়। এখন একটু রেডি হয়েছি, তখন তো বললাম ছেলে গানের ক্লাসে যাব, ছেলেকে দিয়ে আসতে। ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে, আমি হেঁটে যাব, ও সাইকেল নিয়ে পরে চলে আসবে, এর জন্য সাইকেলটা নিয়েছে। এদিকে আদিত্য আছে, ও সাইকেল চালিয়ে যাচ্ছে, আমি পিছনে আদিত্যকে নিয়ে হেঁটে আসছি। পরে আমি ওকে দিয়ে চলে আসবো, তখন একা একা আসবে বলে ও সাইকেলটা নিয়েছে। এখানে আদিত্য হাঁটতে হাঁটতে কোলে উঠবে, আমার কোলে উঠেছে। তুমি কোথায় যাবে? তুমি গান করবে? করবে তুমি গান? করবে না? তো গান করবে, তুমি গান করবে? চলো ওখানে যাই। চলো, বেশি দূর না আমাদের বাড়ির থেকে, 15 মিনিট লাগে হেঁটে আসতে। চলে এসছে, এই বাড়িটাতেই পড়াই। সাইকেলটা সাইডে থুয়ে দিয়েছে। অনেকে আছে, অনেক স্টুডেন্টই আছে, অনেক স্টুডেন্ট করে। ওরা এখন মাত্র 3 জন এসছে, সবাই এখনো আসেনি। অনেক স্টুডেন্ট হয় এই মিসের কাছে। ঠাকুর, এখানে আদিত্য ঠাকুর দেখে বলছে ঠাকুর। যা, পরে ওকে ডাকছে যাওয়ার জন্য, ও আমাকে ডাকছে, মা আসো। তুমি যাও, তুমি গান শিখবে? হ্যাঁ, দাদা গায়ে পা হেলান দিয়েছে। হ্যাঁ বসেছি তো। এখানে ছেলেকে দিয়েছে গান করতে। এখানে ওদের মিস ওকে একটু ধরিয়ে দিচ্ছে, পাচ্ছে না বলে, সুরটা মিলছে না বলে। মিসটা খুব ভালো, ওদের গানের মিসটা খুব ভালো, অনেক পুরনো মিস এটা। ওনার কাছে সবাই আগে শিখতো, এখনো শেখে। এখানে আদিত্য দেখো সব জায়গাতে গিয়ে দুষ্টুমি করতে লাগে। চলে গেছে ওই বারান্দায়, বারান্দায় গিয়ে লাঠি নিয়ে, লাঠি দিয়ে কি যেন করছে। ওর যখন একটা গরু বাঁধা আছে, ওই গরুটা দেখছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই লাঠি নিয়ে বদমাইশি করছে। সব জায়গায় দুষ্টুমি করতে লাগে। ওই তো দাদা গান করছে, ওকে দিয়ে চলে আসলাম। সাইকেল নিয়ে গেছে, ও সাইকেল নিয়ে চলে আসবে। 1-1.5 ঘন্টা করাই, এতক্ষণ তো বসে থাকা যাবে না, চলে আসলাম। এই যে আদিত্য, এই যে দাদা কই? ও বলছে আসবো না, দাদার কাছে থাকবে।
রান্না করছে। খুব রোদ্দুর দিয়েছে আজকে, ওদিন বৃষ্টি হলো। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর কথা হবে। এখানে একটা ও দাদাকে দেখে ও দৌড় মেরে আগে চলে গেছে, পুরো ওর সাথে গেলে আমি পিছনে হেঁটে আসছি। এখন বাড়ি গিয়ে অনেক কাজ আছে, এখন আর ভিডিও করবো না, একবার তোমার সঙ্গে রাতে দেখা হবে। রান্নাঘরে চলে এসেছি রাতে ডিনার বানাতে। রাতে ডিনার তৈরি করছি। এখানে আলুর দম বসিয়েছি, আজকে একটু আলুর দম করবো আর পরোটা করবো। ভাবছি পরোটাটা অন্যরকম করে করবো, পেঁয়াজ পরোটা করবো। তোমাদের সাথে শেয়ার করবো, জানি না কতটা শেয়ার করতে পারবো, কিন্তু চেষ্টা করবো শেয়ার করার। আর আমার পিছনে জামা কাপড়গুলো দেখছো, আজকেও বৃষ্টি হয়েছে, এই জন্য ঘরে মেলে দিয়েছি। 2 ঘরেই মেলা আছে, দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি। এখন রান্না করছি বলে এই ঘরে ফ্যানটা চালাইনি, রান্না হয়ে গেলে ফ্যানটা চালিয়ে দেবো। এই যে এখানে আলুটা ভাজছি, আলু আর লাল ক্যাপসিকাম দিয়েছি, এগুলো দিয়ে করবো আলুর দমটা। পেঁয়াজ রসুন দেবো, একটু টক দই দেবো, দিয়ে করবো। আস্তে আস্তে গুছিয়ে নিই। মশলাটা দিয়ে দিলাম, এরপর একটু টক দই দেবো, দিয়ে ভালো করে কষাবো এটাকে। এই যে দই দিয়েছি, এখন দইটা দিয়ে এটা ভালো করে কষাবো। এখানে ফোনে কালারটা কীরকম আসছে, কিন্তু সামনাসামনি কালারটা খুব সুন্দর এসছে। আরও এই রান্নাঘরটা একটু আলোটা কম, এর জন্য ফোনের ফ্ল্যাশটা মেরে নিয়েছি। দেখো আলুর দমটা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে এটা ঢাকা দিয়ে ধুয়ে দেবো। এটা এখন নাড়াবো না, যখন খাবো তখন এটা একবারে নাড়িয়ে দেবো। এখন এই অবস্থায় ঢাকা দিয়ে রাখবো। পরোটার জন্য পেঁয়াজটা কাটছি, এই পেঁয়াজটা কাটবো, লঙ্কাটা কুচাবো, ধনে পাতা দেবো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে পেঁয়াজ একটু আদা কুচি দেবো, দিয়ে পেঁয়াজটাকে মাখবো। মেখে তারপরে যখন এই আটাটা যখন মানে ময়দাটা যখন গুলি করব, ওই গুলির ভিতরে যেরকম আলুর পরোটা যেরকম করে ওইভাবে এইটা ভিতরে দিয়ে আবার বেলবো, বেলে তারপরে ঘি দিয়ে ভাজবো। তাহলে পেঁয়াজটা কেটে নিই। পেঁয়াজটা না খুব ঝাঁজ, চোখে লাগছে। আমার না এই বটি দিয়ে কাজ করতে খুব সুবিধা হয়, আমি ওই ছুরি দিয়ে কাটতে আমার খুব অসুবিধা হয়। আমার মা ঠাকুমা সবাইকে দেখেছি এই বটি দিয়ে কাজ করতে, এই জন্য আমি বটি দিয়েই সুবিধা হয় আমার। আটা মাখা হয়ে গেছে, এখন আটার লেচিটা কেটেছি, কেটে গোল করে মাঝখানে একটু এরকম করে জায়গা করে নিচ্ছি। ভিতরে পেঁয়াজের ওইটা দেবো, মাঝখানটাতে পেঁয়াজে এটা দেবো। পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি, বিট নুন, ধনে পাতা, একটু জোয়ান দিয়ে এটাকে মাখিয়েছিলাম। দিয়ে দেখো এখন মুখটাকে আবার এমন করে বন্ধ করে দেবো, দিয়ে এটাকে বেলবো। অল্প আটা নিয়ে নেব, একদম আস্তে আস্তে বেলতে লাগবে, নাহলে পেঁয়াজে এটা বেরিয়ে যাবে। কারণ পেঁয়াজটা লবণ দেওয়ার পর অল্প জল ছাড়ে। বেশি পাতলা করব না, একটু মোটায় রাখবো। এটা ময়দা দিয়েও করা যায়, আমি এটা আটা দিয়ে করেছি, কারণ ময়দা আমাদের ঘরে খেতে চায় না কেউ। দেখো যেমন করে দেখে বেলে নেব। বেলা হয়ে গেছে, এখানে বেলেছি আগে কয়টা, এখনো এই এতটা রয়েছে। এগুলো সব বেলে তারপরে একবারে ভাজবো। চলো এগুলো সব বেলে নিই। বেলা হয়ে গেছে, এখন এটা ভাজছি। আগে প্রথমে 2 পিঠটা এমন করে সেঁকে নিয়ে তারপরে যেখানে ঘি নিয়েছি, ঘি দিয়ে এটাকে ভাজবো। এখানে 3টে কড়া হয়েছে,
এখন এগুলো রয়েছে, এগুলো সব করব। একদম আস্তে 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 আগুনে দিয়ে করতে লাগবে। এই যে দুদিকে ভালো করে এটা সেঁকে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি ঘি দিয়ে দেবো। দেখো এই ঘিটা দিয়েছি। এবার যেই এটা উল্টাবো কেমন ধোয়া হবে দেখো। এই যে এরকম হয় দেখেছি, ঘি বাটা দিয়ে কিছু করলে না, যতই আঁচ কমানো থাকুক না কেন এরকম ধোয়া হয়। চলো এগুলো সব করে নিই একবারে। এই যে খাবারও বেড়েছি, এটা হাজব্যান্ডের, ছেলের জন্য বেড়েছি। এরকম এই দেখো এরকম হয়েছে। দুটো পেঁয়াজ দিয়েছি। বড় ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে এখন ডাক দেবো, ডাক দিয়ে ওকে খাওয়াবো। আজকের জন্য ভিডিওটা এইটুখানি কি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের জন্য বাই বাই, সবাইকে গুড নাইট।